আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো যেহেতু আমার এটা কুকিং ব্লগ চ্যানেল, আমি আজকে হোয়াইট সস পাস্তা রান্না করব বিকালের নাস্তা। তো বিকালের নাস্তা এটার সাথে আরও অনেক কিছু থাকবে, তার মাঝখান দিয়ে আমি একটু বলে নেই। প্লিজ দর্শক সাবস্ক্রাইব করবেন, ভিউ করবেন, লাইক দিবেন। আপনারা আমাকে ইগনোর কেন করেন? প্লিজ সাপোর্ট করবেন। আমি কি এতই খারাপ রান্না করি? আমার রান্না কি আপনাদের পছন্দ হয় না? তাহলে কিভাবে করবো একটু বলবেন। তো প্লিজ 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 সাপোর্ট করবেন, আর গ্রুপে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, এই আর কি। তো আমি এখানে পাস্তাটা একটু বয়েল করে নিচ্ছি। এখানে পানিতে আমি একটু লবণ আর অয়েল দিয়ে নিছি, তো পাস্তা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে তারপরে চুলায় ফ্রাই প্যান দিয়ে দিলাম, এখানে একটু বাটার দিলাম। বাটার যত বেশি দিবেন ফ্লেভার তত ভালো আসবে, খেতে তত মজা লাগবে। তো বাটার আমার খুব পছন্দ, আমি বাটারও অনেক পছন্দ করি। তো এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা এভাবে করে কেটে নিলাম, আর এখানে ক্যাপসিকাম গ্রিন আর হলো রেড। তো যখন একটু দাম কম থাকে আমি বেশি করে কিনে ফ্রোজেন করে রাখি। তো এটাকে একটু পোড়া পোড়া করে নিব, যাতে পিজার একটা ফ্লেভার আসে, পিজা তারপরে হলো চিজ একটা ফ্লেভার আসে। তো এখানে আমি আরেকটু বাটার দিয়ে নিলাম, আরেকটু দিয়েছিলাম বাট ওটা স্কিপ হয়ে গেছে, এটা দেখা কিভাবে যেন। তো এইখানে আমি একটু ময়দা দিয়ে দিব, প্রায় 4 টেবিল চামচের মতন ময়দা দিয়ে দিবেন। চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন, কোনো অবস্থাতে বাড়ানো যাবে না। তো আস্তে আস্তে এটাকে আমি একটু কুক করে নেব। তো এই যে লাস্টে আবার 1 চামচ দিলাম, টোটাল 4 চামচ। এটা অ্যাকচুয়ালি পাস্তার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু পাস্তা নিচ্ছেন। আর যখনই দুধটা দিবেন, দুধটা ঠান্ডা দিবেন আর চুলার আঁচটা একদম কম রেখে দিবেন। তবে দুধ কতটুকু লাগবে এটার আন্দাজটা আসলে বলা যায় না। আমার এখানে প্রায় 1 লিটারের মতো। তো আমি এখানে একটু সস দিয়ে নিচ্ছি, যেহেতু হোয়াইট সস পাস্তা একটু সস তো দেওয়াই যায় টেস্টের জন্য। তো আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর আরেকটু বলে নিচ্ছি, আমি যে পাস্তাটা বয়েল করেছিলাম ওইখানে যে পানিটা ছিল সেটা আমি ফেলে দেইনি। আমি যখন পাস্তাটা দিলাম তখন মনে হলো যে একটু মানে কম হয়ে গেছে দুধটা, পরে ওইখান থেকে আমি হাফ গ্লাস পানি এটার সাথে অ্যাড করে দিয়েছি। এটা একটু টেকনিক করলাম আর কি। তো যাই হোক, এখানে ভেজিটেবলটা দিয়ে দিলাম। ভেজিটেবলটা আসলে একটু কম হয়ে গেছে, আমার এখানে একটু চিকেনও দেওয়া দরকার ছিল। আসলে বিকেলের নাস্তা হুটহাট করে রেডি করেছি, এই জন্য আর মনে ছিল না। তো একটু সয়া সস দিয়ে দিলাম, একটু বুঝে শুনে দিবেন, যেহেতু পাস্তাটা লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে, তার উপরে সস দেওয়া হয়েছে, তো লবণও দিচ্ছি একটু, এই আর কি। তো আজকে বিকালের নাস্তা অনেক কিছুই থাকছে, আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি, ওগুলো আর শেয়ার করি নাই, রান্নাটা দেখালাম না আপনাদেরকে। তো এই তো চিজ চলে আসছে চিজের কথা আর কি বলবো, এখানে আসলে অনেক চিজ দেওয়া হয়েছে, বাকিটা মানে স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। তো চিজ দেওয়ার পরে আমি এখন একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিব। তো চিজ আর বাটার এই দুইটার ফ্লেভার, আর হলো যে আপনার যে ভেজিটেবলটা ওইটা একটু স্মোকি ফ্লেভার আসে। তো এই যে আমার ফাইনাল লুক। কি বলবো, যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে আসলে বুঝাতে পারতাম। সবাই তো বলে খুব ভালো রান্না করি, বাট আপনারা কেন যে আমাকে লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না, খুব খারাপ লাগে আসলে ভিউয়ার্স। তো যাই হোক, যেহেতু বাসায় খাবো, এত ডেকোরেশন আর করলাম না, কোনো রকম একটা বাটিতে নিয়ে নিলাম। তো এই যে আমার ফাইনাল লুক পাস্তার, আসলে কেমন হয়েছে জানাবেন। আমি তো আসলে নর্মালি ভিডিও করি, আইফোনে করি আমি। তো এই হলো অবস্থা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমি আবারও বলে নিচ্ছি ভাই বোনেরা, প্লিজ প্লিজ। তো বিকেলের নাস্তায় এখানে মাংসের এটা পাকোড়া আর ভাজা সেমাইটা তো অনেক টেস্টি ছিল। আর এটা তো পাস্তা আপনারা দেখেই নিলেন, আমি আপনাদের সাথে শেয়ার করব মাংসের যে পাকোড়াটা, ওইটা শেয়ার করব। ওইটা রিয়েলি অসাম, মানে যে একবার না খাবেন সে বুঝবেন এত টেস্টি।
তো এই তো এরকম একটু এলোমেলোভাবে আপনাদের সামনে সার্ভ করলাম, কেউ কিছু মনে করবেন না। প্রচণ্ড ক্ষুধা লাগছিল আমার পাস্তা দেখে। তো এই তো আজ আর না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।